গাজার রক্তাক্ত মাটিতে প্রতিনিয়তই ঝরছে প্রাণ, কিন্তু অবাক করার মতো তথ্য এসেছে এবার ইসরায়েলের ভেতর থেকেই। শত্রু নয়, নিজেদের গুলিতেই গাজায় নিহত হয়েছে অন্তত ৩১ জন ইসরায়েলি সেনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তাদের মৃত্যুর জন্য দায়ী শত্রুপক্ষ নয়, দায়ী তাদেরই সহযোদ্ধারা। নাম দেয়া হয়েছে ফ্রেন্ডলি ফায়ার, কিন্তু এই বন্ধুসুলভ আগুন কতটা যে নিষ্ঠুর হতে পারে তা বোঝা যাচ্ছে ইসরায়েলি আর্মির রেডিওর সাম্প্রতিক প্রতিবেদনে। ইসরায়েলি সামরিক বাহিনী যখন গাজার ওপর একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, তখন একের পর এক প্রাণ হারাচ্ছে তার নিজেরই সেনারা। ২০২৩ সালের অক্টোবর থেকে এখনো পর্যন্ত নিহত হয়েছে ৮৮২ জন সেনা। এর মধ্যে ৭২ জন মারা গেছেন নানা অভিযানগত ত্রুটি ও দুর্ঘটনায়, আর তাদের মধ্যে সবচেয়ে বেশি ৩১ জন প্রাণ হারিয়েছেন নিজেদের গুলিতে। যুদ্ধক্ষেত্রে এমন ভুল কিভাবে ঘটে, কেন ঘটে, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। কিন্তু উত্তরের চেয়েও বড় হয়ে উঠেছে হতবাক করা এই সংখ্যা। গাজার জটিল ভূপ্রকৃতি, ঘনবসতিপূর্ণ এলাকা, সুড়ঙ্গ পথে লুকিয়ে থাকা হামাস যোদ্ধা, সব মিলিয়ে ইসরায়েলি বাহিনীর জন্য যুদ্ধটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর এই কঠিনতার মধ্যেই একজন সেনা হয়ে উঠছে অন্যজনের জন্য বিপদ। দ্রুত সিদ্ধান্ত নেয়ার চাপ, আতঙ্ক, তীব্র উত্তেজনার মধ্যে ভুল করে বসেছে অনেকেই, আর সেই ভুলেই গুলি চলে যাচ্ছে নিজেদের দিকেই। প্রতিটি মৃত্যু যেন সাক্ষ্য দিচ্ছে এই যুদ্ধের বিভ্রান্তি, এই আগ্রাসনের বিশৃঙ্খলার। ফ্রেন্ডলি ফায়ারে মারা যাওয়া সেনাদের মধ্যে কেউ কেউ মারা গেছেন ক্লোজ রেঞ্জ গুলিতে, কেউ আবার রাতের অন্ধকারে ভুল করে ট্যাঙ্কের কামানে উড়ে গেছেন। এমন ঘটনাও ঘটেছে যেখানে আকাশ থেকে নামা ড্রোন ভেবে গুলি ছোড়া হয়েছে নিজেদের নজরদারি ড্রোনের ওপর। আবার নিজেরাই একে অপরকে হামাসের ছায়া ভেবে ছুড়ে দিয়েছে গ্রেনেড। সেনাবাহিনীর অভ্যন্তরীণ দুঃসহ এই ভুলগুলোর পরিসংখ্যান থেমে নেই শুধু ফ্রেন্ডলি ফায়ারে। ২৩ জন সেনা মারা গেছেন গোলাবারুদ সংক্রান্ত দুর্ঘটনায়। এক মুহূর্তের অসতর্কতায় বিস্ফোরিত হয়েছে বোমা, উড়ে গেছে শরীর। আর ৭ জন সেনা নিহত হয়েছেন সাজোয়া যানের নিচে পিষ্ট হয়ে। যুদ্ধের প্রস্তুতির মধ্যে অন্ধকারে, রেডিও কনফিউশনে চাকার নিচে চলে গেছে জীবন। এছাড়া ৬ জনের মৃত্যু হয়েছে গুলিবর্ষণের ঘটনায়, যাদের মৃত্যুর কারণ আজও রহস্যাপ্ত। কে ছুড়েছিল সেই গুলি? সহযোদ্ধা নাকি শত্রু, নাকি কেউ ভেতরের শত্রু? আরও চমকে দেওয়ার মতো তথ্য হলো, চলতি বছরের ১৮ই মার্চ থেকে শুরু হওয়া নতুন অভিযানে আবারও দেখা গেছে সেই পুরনো ভুলের পুনরাবৃত্তি। ইতিমধ্যেই ২ জন সেনা মারা গেছেন অভিযানের সময় দুর্ঘটনায়। কর্মক্ষেত্রে প্রাণ হারিয়েছেন আরও ৫ জন। যেন বারবার ফিরে আসছে সেই একই চিত্র। কোথাও না কোথাও ভুল হচ্ছে, যার মূল্য দিতে হচ্ছে প্রাণ দিয়ে। এদিকে সেনা মৃত্যুর এই ভয়াবহ চিত্রের বিপরীতে ফিলিস্তিনের মৃত্যুর মিছিল আরও করুন। ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৫৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি, যারা যুদ্ধ করেনি, যারা হাতে অস্ত্র নেয়নি, এমনকি শিশুও আছে সেই তালিকায়। কিন্তু এই খবর যতটা না অবাক করে, তার চেয়েও বেশি চমকে দেয় যখন দেখা যায় ইসরায়েলের প্রাণহানির বড় একটা অংশ এসেছে নিজেরাই নিজেদের হত্যা করে। বিশ্লেষকেরা বলছেন, এই ঘটনাগুলো ইসরায়েলি বাহিনীর চরম বিভ্রান্তি ও ভবিষ্যৎহীন আগ্রাসন কৌশলের বহিঃপ্রকাশ। একটি সুশৃঙ্খল প্রশিক্ষিত বাহিনীতে এত বেশি ফ্রেন্ডলি ফায়ার, এটা কেবল কৌশলগত ব্যর্থতা নয়, এটা মনস্তাত্ত্বিক ভাঙনের ইঙ্গিতও হতে পারে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, সেনাদের মধ্যে ক্লান্তি, অবসাদ আর আতঙ্ক ততই বাড়ছে। বন্ধুর গায়ে শত্রুর ছায়া দেখা যাচ্ছে, আর তার পরিণতি ভয়াবহ। গাজার আকাশে বোমা ফাটছে,
মাটিতে লাশ পড়ছে, কিন্তু কে বন্ধু কে শত্রু এই বিভ্রান্তির ভেতর দিয়ে হয়তো এক ভয়ঙ্কর আত্মধ্বংসের পথেই হাঁটছে ইসরায়েলি বাহিনী। শত্রুর হাতে নয়, নিজের ভুলে নিজের আগুনে যখন পড়ে মরে সৈনিক।